2020 সালে শুধুমাত্র সংখ্যার জোরে বিজেপি আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড তৈরি করেছিল। আমি লেবার কোডের বিস্তারিত ব্যাখ্যায় যাব না। মূল কথা হচ্ছে 8 ঘন্টা কাজের যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে লেবার কোডে বলা হলো যদি মনে হয় প্রয়োজনে ইন্ডাস্ট্রির বা মালিকের 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, তার জন্য ওভারটাইম পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করেন এবং পরবর্তীতে তামিলনাড়ু সরকারও তার বিরোধিতা করে। এবার লেবার যেহেতু ঘটনাচক্রে যুগ্ম তালিকায়, রাজ্য বা কেন্দ্র তালিকায় নয়, সমস্ত রাজ্য না মানলে লেবার কোড রোল করানো যাবে না। শ্রম স্ট্যান্ডিং কমিটির, পার্লামেন্টারি কমিটির মেম্বার হিসেবে সেখানেও আমরা বিরোধিতা করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলেই এখনও অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট কোড তৈরি করেছেন কিন্তু কোড রোল করতে পারছেন না। কারণ আজকে মে দিনে এটা বেশি তাৎপর্যপূর্ণ, কেননা 8 ঘন্টা কাজের অধিকারের দাবি নিয়েই মে দিন পালিত হয়। 1890 থেকে দুনিয়া জুড়ে হচ্ছে, আমাদের দেশে 1923 সাল থেকে হচ্ছে। এটা এক। তো আর আমি শুধু বলবো যে আমি সকাল থেকেই প্রোগ্রাম চলছে, সব জেলাতে আজকে কর্মসূচি। হাওড়া জেলা সদরে বিরাট মিছিল হচ্ছে, মহামিছিল। আমি আস্তে আস্তে এক জায়গায় দেখছিলাম যে গুটি কয়েক মানুষ তারা লাল ঝান্ডা উড়িয়ে মে দিন পালন করছেন, আর একজন মাইকে বলছিলেন, অটো মাইকে, যে মে দিন পালন করবার অধিকার খালি আমাদের আছে। আমার এটা শুনে শুধু মনে হলো উনি হয়তো জানেন না যে এই যে লেবার কোড যা 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করার কথা বলছে, তাতে সিগনেটারি হিসেবে কেরালার এলডিএফ গভর্নমেন্টেরও নাম আছে। সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার কেরালায় এই রুল ফ্রেম করেছেন। মানে রুলও ফ্রেম করব, আবার বলবো যে 8 ঘন্টা কাজের দাবিতে মে দিন পালন করব, এই দুটো হচ্ছে কন্ট্রাডিক্টরি। এটা এক। আর আমরা এবারের মে দিনের সব জায়গায় যেটা বলেছি, আমরা এরপর একটা বড় কর্মসূচিও ঘোষণা করব আইএনটিটিউসির পক্ষ থেকে। অসংগঠিত শ্রমিক গোটা দেশে বেড়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের অপদার্থ নীতির ফলে। এই মুহূর্তে প্রতি 100 জন শ্রমিকের 7 জন হচ্ছেন সংগঠিত, 93 জন অসংগঠিত। অসংগঠিত শ্রমিকের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, পিএফ নেই, গ্র্যাচুইটি নেই, কোনো রিটায়ারমেন্টের এজ নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। এমন একটা স্কিম করেছেন আমাদের রাজ্যে, গোটা দেশ তাকিয়ে দেখছে, কোথাও এরকম স্কিম নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে কন্ট্রিবিউটারি, সে ঠেলা চালক, রিক্সা চালক টাকা দিলে তবে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে এক্সট্রা। এখানে নাম লেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএমএসএসওয়াই হচ্ছে খালি নাম লেখাতে হবে। নাম লেখানো থাকলে আপনার যেদিন 60 বছর বয়স হবে 3 তালে, সেদিন আপনি সর্বোচ্চ 2,72,000 টাকা হচ্ছে পাবেন প্রভিডেন্ট ফান্ড বাবদ। এই আজ মিছিল যখন চলছে, লেটেস্ট হিসেব হচ্ছে আমাদের রাজ্যের 1,78,00,000 অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন, 35 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন। টাকার পরিমাণ 2,700 কোটি টাকার কাছাকাছি। রাজ্যের 45 লক্ষ নির্মাণ শ্রমিক নির্মাণ বোর্ডে নাম লিখিয়েছেন, 24 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন। টাকার পরিমাণ 1300 কোটি। শুধুমাত্র অসংগঠিত সেক্টরে মমতা বন্দ্যোপাধ্যায় 4,000 কোটি টাকা খরচা করেছেন। দিস ইজ আ পলিটিক্যাল অল্টারনেটিভ। এই মেসেজটা যাতে বাংলার সমস্ত শ্রমিকের ঘরে পৌঁছয় বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত, এটা আইএনটিটিউসির দায়িত্ব। মে দিবসের এটাই অঙ্গীকার। हमारी ये मीटिंग चल रही है, चलेगी। 100 रुपया पेट्रोल का दाम क्यों हुआ? मोदी सरकार जवाब दो। जवाब दो। 80 रुपया चावल का दाम हुआ क्यों? मोदी सरकार जवाब दो। 1000 रुपया भाईना, 1000 रुपया पेट्रोल का दाम, 1000 रुपया गैस का दाम क्यों हुआ? मोदी सरकार जवाब दो। जवाब दो।